বন্ধুরা, এই আমি ফিরেছি। আসলে একজনের সাথে দেখা করার কথা ছিল, তার আসার কথা ছিল, কিন্তু তার না ফোন নেই, তার বাড়িতে ফোনটা তার নিজের হাতের ফোনটা নষ্ট হয়ে গেছে। তো কোনো কারণবশত সে এখন ফোনটা সারাচ্ছে না, পরে সারাবে। তো তার বাড়ি থেকে ফোন এসেছিলো, তো সেখানে একটু গেছিলাম। আমি মশারির ভেতর ঢুকে বসেছি, আমার মশা কামড়ায়। মশা কামড়ানো, হ্যাঁ, আমাকে একটু মশা বেশি কামড়ায়। আর ওই যে ওষুধটা দিতে হয়, তো ওষুধের গন্ধটা না ভালো লাগে না। অনেকেই দেখছি ওষুধের গন্ধটা সহ্য করতে পারে না। সে কালকে অনেকবার নাকি এসেছে আমাদের বাড়িতে, এবার আমি তো ছিলাম না। সে এসে পরে আমাকে ফোন করেছে। আনছি, তুমি কি বোকা? তুমি তো আমাকে আগে ফোন করবে, তাহলেই আমি বলে দিতাম যে আমি নেই। ওকে আমি বুঝতে পারিনি। হাতের মধ্যে লিপস্টিক লেগে রয়েছে। বলছে যে আমি বুঝতে পারিনি, আমি ভেবেছি গেলেই হয়ে যাবে। তো এসে দরজা বন্ধ দেখে চলে গেছে। এখন মা তো আর খুলতে পারে না, তো খুলে টুলেও না, আমিই করি সব। তো আমি বাড়িতে আটকে গেছিলাম, মানে আমি সেইভাবে আটকে গেছিলাম যাতে আমি খুলতে পারি, যেভাবে আমরা যাতায়াত করি আর কি। হ্যাঁ, তো সে ডেকে ডেকে গেছে। তারপর আমাকে যখন ফোন করেছে তখন অনেক রাত। হ্যাঁ, তো আমি বললাম যে ও তুমি এসেছিলে, আবার কালকে আমাকে বলেনি যে এসেছিল, বলেছে আজকে আসবে, আজকে ফোন করবে। তা আমি ভেবেছি যে, তখন আমি জিজ্ঞাসা করছি তাহলে তুমি ফোনটা হাতে রেখো, যখন আমাদের বাড়িতে আসবে বলবে। তখন বলছি যে আমি তো, আমার ফোন তো ওরকম, তাহলে ফোন একটা কিন্তু রাখতে হয় সব সময়, নাহলে না অসুবিধা হবে। তুমি বাড়িতে গিয়ে ফোন, তারপরে দুপুরবেলা আমাকে ওর বাড়ি থেকে ফোন করেছে, ওর বাড়ির লোক। তারপরে আমি বললাম যে ওর হাজব্যান্ড ফোন করেছে। তারপর আমি বললাম যে এরকম ওনাকে কিন্তু আসতে বলো, বলে কি দেখুন না ওর কাছে ফোন নেই। যে এরকম করলে হয়। তারপরে বলছে যে ঠিক আছে। সে আবার ফোন করেছে রাত্রেবেলা। আমি যে কী গো তুমি আসবে বললে, আমি এর জন্য আমার কাছে বসে ফোন ছিল, আমি বাইরেই ছিলাম। ও আসলে কী হতো, আমি ঝুট করে চলে আসতে পারতাম। তারপরে তাও আমাকে বলেছিল কালকে যে ওই টাইমে ফোন করবো, আর আমি ভেবেছি কি ওই টাইমে ফোন করে বলবে যে আমি এসে রয়েছি, আমাকে নাও। হ্যাঁ, বলে কি না আমি বাড়ি এসেছি। আচ্ছা ঠিক আছে, কালকে যাব। তারপরে আমি বললাম যে তাহলে এরকমভাবে যখন তখন করো না, আমাকে জানাও তুমি কখন আসবে, আমি সেইভাবেই এসে রাখবো। কারণ দেখো, একটা যেই হোক, যেমন মানুষই হোক, যেটুকুনি আসুক তাকে তো একটু আপ্যায়ন করতেই হবে না। তো সেইভাবে বললাম এসো, তোমার বরের বাড়ির লোক নিয়েও এসো দরকার হলে, এই আর কি। এমনি মানে আমার মায়ের সোর্সে পরিচিত, সেই হিসাবে। তো কালকে আমার এমনিতে একটু কাজ ছিল, কাজ আছেও। তবে ও যেই টাইমটা বলেছে সেই টাইমটা আমি হয়তো বাড়ি থাকবো, নাহলে মা রিসিভ করবে। ও আসবে বলে আমি মিষ্টি, ঝাল সব আমি রেডি রেখেছিলাম বাড়িতে, যে ও ফোন করবে আর আমি ঝুপ করে চলে আসবো, বেড়েও দেবো খাবারটা। তারপরে আমি ভেবেছি ওর বাচ্চা কাচ্চাও নিয়ে আসবে বোধহয়। আমি সেইভাবেই হয়েছিলাম, যে বাচ্চা কাচ্চা চেয়ার টেয়ার রেডি রেখেছিলাম, যে বাচ্চা কাচ্চা নিয়ে এসে একটু বসবে, আমি বাচ্চাগুলোকে আদর করবো। আমি একটু চিন্তায় ছিলাম। তো লজেন্স রেখেছিলাম, কত কিছু রেখেছি। হ্যাঁ, তো দেখি ও আসলোই না। ঠিক আছে, আসেনি, আর কি করা যাবে। চিপসের প্যাকেট কিনে রেখেছিলাম, যে ঠিক আছে বাচ্চা কাচ্চা আসলে। তবে আমি চিপস টিপস দিতে হলে আমি জিজ্ঞাসা করি চিপস খাই কি, মানে আদৌ তোমরা দাও কি, জিজ্ঞাসা করিনি। যদি বলে হ্যাঁ দাও, কোনো ব্যাপার না, তাহলে দিই, নয়তো আমি দিই না সাধারণত, বুঝেছো। চিপস টিপস দেওয়া আমি পছন্দ করি না বাচ্চাদেরকে। চিপস, ওই কমলা রঙের লাড্ডু আমি পারতপক্ষে দিই না কাউকে, কিন্তু আবার অনেকে পছন্দ করে, মানে অন্তত বাচ্চার কান্নাটা থামানোর জন্য। তো আমি দিই না, মানে হাতের পাঁচ ওইটা হচ্ছে শোয়িং, নাহলে আমি দিই না। আমি দুটো এমনি মিষ্টি খাওয়াবো, তাও আচ্ছা, আমি ওইসব পছন্দ করি না, জানোই তো প্যাকেট ফুড আমি পছন্দ করি না একদম।